কাঠ মিস্ত্রি পরিচিত আছে, আপনি বললে আপনাকে একটা মেম্বার বানাই দিব। কি বানাই দিব? মেম্বার চিনেন তো না? কি করে জুমার খুতবা দেয় না বসে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এক কাঠ মিস্ত্রি আছে, আমি একটা মেম্বার বানাই দিব আপনাকে, আরাম হবে, বসে বসে খুতবা দিবেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, নিয়ে আসো। কিছুদিন পরে ওটা নিয়ে আসা হলো, ফলে লোকেশন চেঞ্জ হলো। আগে একটা মরা খেজুর গাছের পিলারের মধ্যে হেলান দিয়ে কথা বলতেন, এবার ওই যে মেম্বার সেট করা হয়েছে ওই পাশে, ওখানে বসে বসে এখন তিনি নাসিহাত করেন। একদিন আলোচনা করার সময় হঠাৎ সাহাবারা কান্নার আওয়াজ শুনতে পেল। কিসের আওয়াজ? সহিহ বুখারীর বর্ণনা, কান্নার আওয়াজ শুনতে পেলেন। তাও 10 মাস গর্ভধারিণী উটের কান্নার আওয়াজের মতো। সাহাবারা ভয় পেয়ে গেলেন, কোনো উঠতো না, এটা তো মসজিদ, মসজিদের ভিতরে কান্নার আওয়াজ। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন। তিনি মিম্বার থেকে নেমে যে ওই যে আগে যেই মরা খেজুর গাছের পিলার মধ্যে হেলান দিয়ে ওয়াজ করতেন, ওই পিলারটারে আদর করতে আরম্ভ করলেন।